إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وقال صادق المصدوق صاحب رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال رسول الله صلى الله عليه وسلم أي امرأة ماتت وزوجها عنها راض دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মেহেরবানি করে দরুদ শরীফ পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي رازا کار دی دزتی مرا زاک باسر زا خریدزتی مرا کی زبتو هم ران باشی از جہا
जुज इबादत जुज नमाज जुज कुरान ला इलाहा इल्लल्लाह। আপনারা মনে বাড়ি থেকে রাগ করে আসছেন, কালেমার সাথে কি কোনো দুশ্মনী আছে? জিকিরের সাথে কোনো দুশ্মনী আছে? জিকির করে আল্লাহ খুশি হবে না বেজার হবে? আমরা সবাই আল্লাহকে খুশি করতে এখানে আসি নাই? তাহলে একটু জবানটা খোলেন, একটু মেহরবানি করে জবানটা খোলেন। ওই যে ওনারা ঘুমাইতেছে, ওই যে একজন ব্যবহার ঘুমায়, ওনার শরীরে একটু হাত দেন। সবাই একটু মেহরবানি করে আওয়াজ করে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हम, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो, जगह जी लगने की दुनिया नहीं, इबरात की जाने तमाशा नहीं। सूरज ने दिया अपने शुआओं पाए पैगाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে বাড়িওয়ালা কর্তৃক আয়োজিত জালিসুর রহমান তথা বেহেশতের বাগান, আজকে এই মহসি মাহফিলের সম্মানিত সদর সভাপতি সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিনে কেরাম, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার অন্তরালে পর্দায় নিশেষ স্নেহময়ী মমতাময়ী আদরের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, বড় মায়া করে, মহব্বত করে, ভালোবেসে প্রচন্ড গরমকে উপেক্ষা করে, যখন সারা দেশব্যাপী তাপদাহ চলতেছে, এমন গরমের সিজনে আল্লাহ তাআলার কিছু সংখ্যক বান্দাদেরকে আল্লাহ মহব্বত করে ভালোবেসে দ্বীনের ক্ষুধা নিয়ে আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন। এজন্য আমরা সবাই খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? যে আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় নিয়ামত দান করেছেন, ওই আল্লাহ তাআলার দরবারে একটু সকলেই শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটা আওয়াজ করে বলি বাবা আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু কালাম রয়েছে, কিছু কথা রয়েছে, কিছু বাক্যগুলা রয়েছে। সেই সমস্ত বাক্য সমূহের মধ্যে শুকরিয়ার কালেমা, শুকরিয়ার বাক্যটা অনেক দাম, অনেক দাম। আমরা যখনই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই আমাদের পিছনের ইতিহাস ফেরেশতাদেরকে মনে করে দেয়। বলেন সুবহানাল্লাহ। পিছনের ইতিহাস বুঝেন? পিছনের ইতিহাস হলো যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর ইচ্ছা পোষণ করেছিলেন। আপনারা সকলেই জানেন, ওয়াজও জানেন, হ্যাঁ, হাদিস কোরআনের ইলমও আপনাদের অনেকেরই রয়েছে। বিশেষ করে হ্যাঁ, আপনাদের এই এলাকাটা তো আলেম ওলামায় ভরা, আপনাদের এই এলাকাটা আলেম ওলামায় ভরা, আপনাদের এই এলাকাটা হচ্ছে আলেম বানানোর কারিগর। আপনারা আলেম গড়ার কারিগর ফ্যাক্টরি এই এলাকা, গোবিন্দপুর এলাকা। এখান থেকে এখানে আপনাদের এই এলাকায় এসে সারা দেশ থেকে, ইদানিং একটু কম হতে পারে, এমন একটা সময় ছিল যখন মাদ্রাসা তেমন বেশি ছিল। আপনাদের এই যে শহর গোবিন্দপুর আলিয়া মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা বলেন, কওমি মাদ্রাসা বলেন, আমাদের দৃষ্টিতে উম্মুল মাদারেস বলা হয়, মাদ্রাসার মা।
হ্যাঁ, আপনাদের খানা খাইয়া, আপনাদের বাড়িতে খানা খাইয়া, এটা কি বুয়ার চালা, তাই না? বুয়ার চালা, বেওলাতলি, আশাইরা চালা, তারপরে তেতুল্লা চালা, আরো কত চালা আছে। এই জায়গা দিয়ে প্রায় বাড়িতে আগে লজিং থাকে এই গোবিন্দপুর মাদ্রাসার ছাত্র, ঠিক না? তারা আপনাদের বাড়ির খানা খাইয়া তারপরে এলেম অর্জন করেছে, সারা দেশব্যাপী তারা আজকে খেদমত করতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের নসিব অনেক ভালো, আপনাদের তকদির অনেক ভালো, আর আপনাদের জান্নাতে যাওয়ার পর আশা করি ইনশাআল্লাহ সুগম, পরিষ্কার। কেননা আপনার বাড়িতে যে ছাত্র খানা খাইছে, এলমে দ্বীন অর্জন করছে, তার জীবনে যত আমল করবে এবং তার দ্বারাই যত ছাত্র গঠন হবে, তার থেকে যত মানুষ আমল শিখবে, এই প্রত্যেকটা আমলের সওয়াব আল্লাহ তাআলা আপনাদের আমলের সাথে যোগ করে দেবেন। আসতে বললেন যে এতে আপনারা খুশি না? না, হাদিসের মধ্যে আসছে কিয়ামতের কঠিন ময়দানে যখন হাশরের মাঠ কায়েম হবে, এক হাফেজে কোরআন, এক মাওলানা সাহেব জাহান্নামীদের কাতারের সামনে দিয়ে জান্নাতের দিকে দৌড় শুরু করবে। তখন এক ব্যক্তি পিছন থেকে জামা টেনে ধরবে, পিছন থেকে এক ব্যক্তি জামা টেনে ধরবে। হ্যাঁ, ওই জান্নাতি ব্যক্তি পিছনের দিকে ঘুরে তারপরে মোড় দিয়ে দেখবে যে ভাই কে আপনি, আপনাকে তো চিনলাম না, আপনার পরিচয়টা কি? তখন ওই জাহান্নামী ব্যক্তি বলবে, কেন হুজুর আপনি আমাকে চেনেন না? আপনার কি মনে নাই? গোবিন্দপুর মাদ্রাসা দিয়ে আমি উপমা দিচ্ছি, উদাহরণ দিচ্ছি, এতে করে এটাই মনে করেন না যে এই মাদ্রাসার ছাত্রই বুঝে। হ্যাঁ, এই মাদ্রাসার ছাত্র যে হবে না তা না, উদাহরণ যেহেতু আপনাদের এটা সুপরিচিত, এটা এই জন্য এটাতেই দিচ্ছি। তো তখন ওই ব্যক্তি বলবে, জাহান্নামী ব্যক্তি বলবে, কেন আপনি আমাকে চেনেন না? আপনি না গোবিন্দপুর কওমি মাদ্রাসায় লেখাপড়া করতেন, আপনি না আমার বাড়িতে লজিং থাকতেন, অথবা আপনি আমার বাড়ির পাশ দিয়ে যাইতেছিলেন, আমার বাড়িতে আপনি একটু অপেক্ষা করেছিলেন, গাছতলায় একটু বসছিলেন, আমি আপনাকে একদিন ঠান্ডা এক গ্লাস পানি পান করিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। আমি বললাম ওই ব্যক্তি? ও আপনি সেই ব্যক্তি? হ্যাঁ। তখন ওই ব্যক্তির হাতে ধরে আল্লাহ তাআলার সামনে নিয়ে যাবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বললেন আপনারা। ওই ব্যক্তির হাতে ধরে আল্লাহ পাকের কাছে নিয়ে যাবে। আল্লাহ, তোমার এই বান্দার বাড়িতে আমি খানা খেয়েছিলাম, লজিং ছিলাম, তোমার এই বান্দার টিউবওয়েল থেকে, কূপ থেকে আমি ঠান্ডা পানি পান করেছিলাম, তিনি আমাকে মহব্বত করতে ভালোবাসতেন। আজকে তার জাহান্নামের ফয়সালা হয়েছে, আমি জান্নাতে যাইতেই বলেছিলাম, সে আমার জামা টেনে ধরেছে। আল্লাহ কি করব বলো? তুমি কি বলতে চাও? তুমি কি বলতে চাও? আল্লাহ যা বলতে চাই তোমার বোঝার বাকি নাই। সুবহানাল্লাহ বলেন সবাই। বুঝতে পেরেছি, তারপরেও বলো। আল্লাহ এই জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, অথচ তার বাড়ির খানা খেয়ে তোমাকে চিনেছি, অথচ তার ঘরের খানা খেয়ে তোমাকে আমি চিনেছি। এ সহ তার ওয়াইফ, তার বাচ্চা কাচ্চা সহ যদি তুমি আমাকে আমার সাথে জান্নাতে যাইতে না দাও, আমি চাই না জান্নাত, আমিও তাদের সাথেই যাব। আল্লাহ যার জান্নাতের ফয়সালা করবেন, আল্লাহ যার হাতে জান্নাতের টিকিট ধরাইয়া দিবেন, আল্লাহ কি কোনো অবস্থাতে তাকে জাহান্নামে যেতে দিবেন? ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহ তাআলার ওয়াদা বড় সত্য, কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলার ওয়াদার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ যা বলেন তো বলেন। আল্লাহ বলবে, যাও তোমার খাতিরে, তোমার উসিলায় আমি আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিলাম, তোমার সাথে তাদেরকে নিয়ে যাব। আপনারা হলেন এমন ভাগ্যবান মানুষ, এই এলাকার মানুষ, আপনাদের নসিব অনেক ভালো, অনেক তকদির, আপনাদের অনেক তকদির ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দ্বীনি মাদারেস হযরত উলামায়ে কেরামের সাথে আমাদেরকে মওত পর্যন্ত সম্পর্ক রাখার তৌফিক দান করে। চিল্লায়ে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। তার মানে হলো আল্লাহ তুমি কবুল করো। কবুল করলে তো কোনো সমস্যা নাই, নাকি আছে? আল্লাহর দরবারে যেন আমরা কবুল হতে পারি এমন আশা কার কার আছে দেখে হাত তোলেন তো। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
আল্লাহ তুমি সকলের হাতগুলাকে কবুল করো, সবাই বলেন আমিন। হাত তোলার একটা ফজিলত আছে, একটু পরে ইনশাআল্লাহ বলবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যার মঙ্গল কামনা করে, রাসূল বলেন আল্লাহ যার মঙ্গল চায়, যার ভালাই চান, আল্লাহ যাকে জান্নাতের রাস্তা দেখাইতে চান, সিরাতে মুস্তাকিমের রাস্তা আল্লাহ যাকে দেখাইতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নেক কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আল্লাহ যার মঙ্গল কামনা করে, আমার আল্লাহ যার ভালাই চান, আমার আল্লাহ যাকে মুহাব্বত করেন, ভালোবাসেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে নেক আমল করার তৌফিক দান করেন। এই যে আপনারা গরমের মধ্যে কষ্ট করে বসে আছেন মাটির মধ্যে, মাটি থেকে ভাপা উঠতেছে ভাপা, কষ্ট হচ্ছে, এই কষ্টকে উপেক্ষা করে আপনারা যে এখানে আসছেন, হাজারো মানুষের ভিতর থেকে আল্লাহ আপনাদেরকে কেন পছন্দ করলেন? আশপাশ থেকে যদি প্রত্যেক বাড়ি থেকে যদি একজন করে লোক এখানে জমা হইতো, তাহলে এই ছোট্ট জায়গাটা ভরে যেত না, জায়গা হতো না। এখন আপনারা মনে মনে দুঃখ করতে পারেন, বলতে পারেন যে ভালো কাজের লোক হয় না, এটা স্বাভাবিক, ঠিক না? কাজটা ভালো, এই যে মাহফিলে আসছেন, কোরআনের মজলিসে আপনারা উপস্থিত হয়েছেন, কাজটা ভালো না খারাপ? এখন আমার প্রশ্ন হলো ভালো জিনিস, ভালো খাবার, ভালো পোশাক, সুখ শান্তি, এটা কি সবার নসিবে হয়? সবার নসিবে এটা হবেও না। এটা প্রবাদ আছে, কুকুরের পেটে ঘি হজম হয় না, ঠিক না? যে কুকুরের পেটে ঘি হজম হয় না। ঘি হলো পুষ্টিকর জিনিস, ভালো খাবার, এটা খাওয়ার দ্বারা দেহের মধ্যে পুষ্টি হয়, স্বাস্থ্যের দিক থেকে ভালো। খাবারের মধ্যে মানসম্মত একটা খাবার, দুধ, ঘি, মধু, এগুলো ভালো খাবার না? ভালো মানুষ, এটা সচরাচর মিলে না। ভালো খাবার সবসময় মানুষ খাইতে পারে না, ভালো পোশাক সবসময় পরে না। ঠিক তেমনই ভাবে জায়গাটা এমন ভালো, রাসূলের হাদিস সাক্ষী, দুনিয়াতে যে জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, আল্লাহ রাসূলের ঘোষণা মতে ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। তো জান্নাতের বাগানে তো সবাই যেতে পারবে না, সবাই অংশগ্রহণ করতে পারবে না। যারা আসছে এরা হলো কপালওয়ালা, যারা আসতে পারে না, শোনার পরেও বিভিন্ন অজুহাত দেখাইয়া তাঙ্গ তো দাওয়াত দেয় না। আছে না এমন কিছু মানুষ, তাঙ্গ তো দাওয়াত দেয় না, আমরা জানি কে অবশ্য সবার ওরাই খুলুক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা মুমিন, যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করবে, আর আল্লাহ বলেন তাদেরকে তোমরা মুমিন বলে বিবেচিত করতে পারো, মুমিন বলে তাদেরকে তোমরা সাক্ষ্য দিতে পারো। ওই সমস্ত মুমিন তারা হলো মুমিন যারা দুনিয়ার জমিনে কোনো জিকিরের মজলিসের সন্ধান পায়, কোরআন হাদিসের আলোচনা শোনার কোনো মজলিস তারা সন্ধান পায়, উলামায়ে কেরাম আসবে, বয়ান করবে, কোরআন হাদিসের আলোচনা করবে, এমন কোন সংবাদ যখন তাদের কর্ণকুহরে পৌঁছে যায়, তারা আর স্থির থাকতে পারে না, ঘরে থাকতে পারে না, বসে থাকতে পারে না। যতক্ষণ পর্যন্ত ওই মজলিসের মধ্যে শামিল না হবে, ততক্ষণ পর্যন্ত তারা স্থির থাকতে পারে না। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন হলো তারা ইযা
যিকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর নামের জিকির করা হয়, আল্লাহর বরত্ব নিয়ে আলোচনা করা হয়, আল্লাহ পাকের গুণগান যখন তাদের সম্মুখে গাওয়া হয়, তারা বাড়িতে থাকতে পারে না, কোনো খেলার মাঠে থাকতে পারে না, দোকানপাটে থাকতে পারে না, তারা কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে জিকিরের মজলিসে উপস্থিত হয়ে যায়। তারাই হলো মুমিন। বলেন সুবহানাল্লাহ। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর মুমিনের সামনে যখন আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআন যখন তাদের সম্মুখে পড়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদাতুহুম ঈমানা, কোরআন তেলাওয়াত শুনিয়া মুমিনের অন্তরের মধ্যে ঈমানের শক্তি আরো বেড়ে যায়। কেননা কোরআনের মধ্যে ম্যাগনেট পাওয়ার আছে না নাই? কোরআন তিলাওয়াত শুনলে মুসলমানের অন্তরের মধ্যে শীতলতা পয়দা হয় কি হয় না? যার অন্তরে শীতলতা পয়দা হয়, যার অন্তর কোরআন তেলাওয়াত শুনে যাদের অন্তর ঠান্ডা হয়, বুঝতে হবে ঈমানের দিক দিয়ে সে আগানো আছে। আর যে সমস্ত মানুষের সম্মুখে কোরআন তেলাওয়াত করলেও যাদের ভালো লাগে না, কোরআনের আওয়াজ তাদের কানে গেলে পরে তারা ভালো লাগে না, তারা অংশগ্রহণ করে না, এরা হলো মুনাফিক মার্কা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন যাদাতুহুম ঈমানা, মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে তাদের অন্তর শীতল হয়ে যায়, তাদের ঈমান বেড়ে যায়, তাদের ভালো লাগে, তাদের মজা লাগে। আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুমিন কখনো বাতিলের সামনে মাথা নত করবে না, মুমিন কখনো আল্লাহ ব্যতীত কারো সামনে মাথা নত করবে না। মুমিন একমাত্র কার সামনে মাথা নত করবে? বলেন, জবান দিয়ে বলেন, মুমিন কার সামনে মাথা নত করবে? জোরে বলেন, কার সামনে? আল্লাহর সামনে মাথা নত করবে। মুমিন কখনো কোনো বাতিলের সঙ্গে মাথা নত করবে না, মুমিন কখনো মাজারে যায় সিজদা দিবে না, মুমিন কখনো কোনো পীরের পায়ে সিজদা দিবে না, মুমিন কখনো কবরের মধ্যে সিজদা দিবে না। মুমিন যদি সিজদা দেয় একমাত্র কাকে সিজদা দিবে? জোরে বলেন, কাকে সিজদা দিবে? মুমিন একমাত্র আল্লাহর সামনেই নত হবে। মুমিনের মাথা একমাত্র আমার আল্লাহর সামনেই ঝুঁকে যাবে। তাহলে আপনারা যারা আসছেন, আল্লাহ যাদেরকে এই জায়গায় এনেছেন, বোঝা যাচ্ছে আপনাদের অন্তরের ভিতরে ঈমান আছে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই জন্য বলতেছিলাম যে ভালো কাজ, ভালো খাবার, ভালো জিনিস এটা সবার নসিবে হয় না। আল্লাহ যাদেরকে পছন্দ করে, আল্লাহ যাদেরকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে দ্বারাই ভালো কাজ করায়। মুসলমান বন্ধুরে আমার, এদিকে যাব না, কিন্তু বুঝতে হবে আমরা মুমিন। আমরা কি? আমরা হলাম মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে অত্যন্ত ভালোবাসেন। যারা ঈমানদার, যারা ঈমানের দাবি করে, তারাই হলো মুমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এবার রাসূল মুমিনদেরকে সতর্ক করতেছেন। আল্লাহর নবী বলেন, তোমরা শুধু দাবি সূত্রে নিজেকে মুমিন বলে দাবি করলে হবে না, কাজের দিক থেকেও তোমাকে মুমিন হতে হবে। সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। আমরা নবীজিকে ভালোবাসি কি বাসি? আপনারা সবাই নবীজিকে ভালোবাসেন না? কম না বেশি? কম, কম, একেবারেই কম। যদিও বললাম মুখে বেশি না, বেশি না ভাই, একেবারেই কম, একেবারেই কম। মুসলমান বলে নিজেকে দাবি করি, অথচ হরেক রকমের নাপছন্দ কাজের সাথে আমাদের সম্পর্ক আছে না?
সুদের সাথে, ঘুষের সাথে, মিথ্যার সাথে, চগলখুরের সাথে, চুরির সাথে, জেনার সাথে একভাবে না একভাবে আমরা আছি। কথা বলেন। তাহলে যে আমরা নিজেকে মুমিন বলে দাবি করতেছি, যারা প্রকৃতপক্ষে যারা মুমিন, আমি যে সমস্ত কাজের নাম নিলাম এই কাজের সাথে তাদের সম্পর্ক থাকতে পারে? থাকতে পারে। মুমিনের মুখে কি মিথ্যা থাকতে পারে? মুমিনের ব্যবসার মধ্যে কি সুদ থাকতে পারে? মুমিনের ব্যবসার মধ্যে কি মিথ্যা থাকতে পারে? মুমিনের কাজের মধ্যে কি বাতর ঠেলাঠেলি আছে? মুমিনের মধ্যে বাতর ঠেলাঠেলি আছে না? আমাদের মধ্যে আছে না? সুযোগ পেলে আছে। তাহলে বোঝা যাইতেছে আমাদের ঈমান আছে, তবে আমাদের ঈমানের মধ্যে ভেজাল আছে, ঠিক না? এখন প্রশ্ন হলো, ভেজাল জিনিস কি কেউ গ্রহণ করে? আপনি যদি জানতে পারেন যে মালটা আপনি কিনতেছেন এটার মধ্যে ভেজাল আছে, এটার মধ্যে ত্রুটি আছে, আপনি ত্রুটিযুক্ত মাল নেবেন? একটা এক্সাম্পল দিচ্ছি, একটা উদাহরণ দিচ্ছি। 50-60 টাকা দামের একটা বদনা অথবা একটা জগ, আরেফেলের একটা জগ কিনতে গেলেন আপনি। এখন তো মাটির পাতিল বোতল এখন কিনা হয় না, স্বাভাবিক তো কিনা হয় না, ঠিক না? আগে বিভিন্ন দলাবাড়া বাজারে বা বাড়িতে বাড়িতে কি করতো, ওই যে কুমারেরা পাতিল টাতিল, মাইটা পাতিল এগুলো বিক্রি করতে আনতো, ঠিক না? এখন আমরা কিনতাম, কেনার আগে কি করতাম? হাতের মধ্যে, হাতের তলার মধ্যে বসে থাপ্পড় দিতাম, ঠিক না? থাপ্পড় দিতাম কেন? এটা অরিজিনাল না নকল এটা পরীক্ষা করার জন্য, ঠিক কিনা? এটা কি বেজাল মুক্ত না বেজাল যুক্ত এটা বোঝার জন্য আমরা কি করতাম? হাতের মধ্যে রেখে এটাকে থাপ্পড় দিতাম। যদি টনটন আওয়াজ হইতো বোঝা যাইতো এটা ভালো, আর যদি ক্যান ক্যান শব্দ করে তাহলে বোঝা যাইতো এটার মধ্যে দোষ আছে। এখন ক্যান ক্যান যে শব্দটা করবে যে পাতিল, আপনি কি নিবেন ওইটা? 50 টাকাটা 20 টাকায় দিয়ে দিবে, নিবেন? তারপরে না, ওটা আপনি নিবেন না, কারণ এটার গ্যারান্টি নেই। এটা যে কোনো মুহূর্তে ওই যে জায়গায় ত্রুটি আছে এটা ছেড়ে দিতে পারে, আমার 20 টাকাই লস হবে, ঠিক না? আরে ফেলের একটা 60-70 টাকার দামের একটা বদনা কিনতে যে আপনি বারবার এটা চেক দেন, উল্টে পাল্টে দেখেন, ঘুরে গেড়ে দেখেন, সর্বশেষ বাতির দিকে ঘুরাইয়া দেখেন যে ওটার মধ্যে কোনো ছিদ্র আছে। মাত্র 50 টাকার একটা বদনা কিনতে যাইয়া আমরা কত ভাবে ওটাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখি, বাতির দিকে ঘুরে দেখি, আবার ওটাকে আরেকজনের হাতে দিয়ে দেখো তো কোনো ছিদ্রি বিদ্রি আছে নাকি, ঠিক না? কথাটা না ভুল বলতেছি? দেখো তো কোনো ছিদ্রি টিদ্রি আছে কিনা। যদি ছিদ্রি থাকে রিজেক্ট, বা ওটার কোনো দাম ক্রেতার কাছে কি নাই। আর যদি ভালো থাকে আপনি ওটা কিনে নিয়ে যাবেন। ঠিক আমরা যারা নিজেরা ঈমানের দাবিতে অটল, ঈমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছেন, বলেন সুবহানাল্লাহ। যারা মুত্তাকি, যারা পরহেজগার ব্যক্তি, খোদা ভীরু, যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে, যারা নিজেকে আল্লাহর ভয়ের কারণে সকল রকমের ফাহিশা কাজ থেকে নিজেকে বিরত রাখে, ফিরায় রাখে, পূর্ণ পবিত্র জীবন যারা গঠন করে, এদেরকে বলা হয় মুত্তাকি, এদেরকে বলা হয় পরহেজগার, এদেরকে বলা হয় ঈমান। এখন আপনি ঈমানের দাবিতে নিজেকে দাবি করতেছেন, ঈমানদার বলে নিজেকে দাবি করতেছেন। এখন আল্লাহ যে আপনার ঈমান নিবেন, আল্লাহ যে আপনার আমল গ্রহণ করবেন, বলেন তো দেখি, আপনারা 50 টাকার একটা বদনা কিনতে যায় উল্টে পাল্টে দেখেন, আল্লাহ আপনার ঈমানকে গ্রহণ করতে যায় আল্লাহ একটু পরীক্ষা নিরীক্ষা করবেন কি করবেন না? যার ঈমানের পাওয়ার যেমন হবে তার পরীক্ষার হারও ততটা কঠিন হবে। হবে কি হবে না? হযরত উলামায়ে কেরাম, আমরা বর্তমান জামানায় আমরা যখন পথ চলি, আমরা সমাজে চলি, আমরা বিভিন্ন মানুষের ময়দানে চলি, আমাদেরকে খুব সতর্কতার সাথে পা রাখতে হবে। হ্যাঁ, যারা সাধারণ মুসলমান এদেরকেও সতর্কতা অবলম্বন করতে হয়। কিছু হইলেই বলবো তুই না 5 ওয়াক্ত নামাজ পড়স। কথা বলেন, বলবে কি বলবে না? তোমার গালে না দাড়ি আছে, তোমার গায়ে না লম্বা জামা আছে, তুমি না সবসময় মাথায় টুপি দিয়ে থাকো, তুমি কেমন করে মিথ্যা কথা বলো? এ কথাটা আসবে কি আসবে? তুমি কেমন করে ওজনে কম দাও, তুমি কেমন করে মানুষকে ঠকাও, তুমি কেমন করে মানুষের গীবত করো, আরে তুমি হুজুর মানুষ, কেমনে তুমি সুদ খাও? বলবে কি বলবে?
ঠিক তেমনি ভাবে আল্লাহ যে আমাদের ঈমান গ্রহণ করবেন, আল্লাহ যে আমাদের আমল কবুল করবেন, আমাদের আমল কবুল করার ক্ষেত্রে আল্লাহ ঘুরে গাড়িয়া বিভিন্ন পেছায় পুষিয়া আমরা কি সঠিক ঈমানদার কিনা, না শুধু দাবি সূত্রে আমরা ঈমানদার, আল্লাহ দুনিয়াতে হালকা কিছু পরীক্ষা নিরীক্ষা এগুলা দিয়ে আমাদের ঈমানকে আরো জাস্টিফাই করে দেখেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ একটু দেখবেন, যেমন বর্তমান দুনিয়াতে বর্তমান দেশে খুব গরম চলতেছে, এটা অনেকের জন্য গজব, অনেকের জন্য কথা বলেন, অনেকের জন্য কি গজব, অনেকের জন্য গজব, অনেকের জন্য ঈমানি পরীক্ষা। মুসলমানের জন্য ঈমানি পরীক্ষা আল্লাহ গরম দিয়ে পরীক্ষা করে, অতি শীত দিয়েও পরীক্ষা করে, আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করে, আল্লাহ সন্তান কেড়ে নিয়ে পরীক্ষা করে, আল্লাহ কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা করে, আল্লাহ কাউকে শুধু কন্যা সন্তান দিয়ে পরীক্ষা করে, আল্লাহ কাউকে একটা কন্যা সন্তান না দিয়েও পরীক্ষা করে, আল্লাহ কাউকে নিঃসন্তান করে পরীক্ষা করে, আল্লাহ কাউকে সন্তানের পর সন্তান দিয়ে পরীক্ষা করে, আল্লাহ কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করে, আল্লাহ কাউকে সম্পদ না দিয়েও পরীক্ষা করে। কথা বলেন, করে কি করে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল 'আফিনা 'আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ঈমানকে পরীক্ষা করতে যাইয়া কাউকে সম্পদ দান করি, কাউকে ইজ্জত দান করি, কাউকে বিনা পরিশ্রমে অনেক সম্পদের মালিক বানাই, আবার কেউ মায়ের পেট থেকে পরে মৃত্যু পর্যন্ত সম্পদ বানানোর জন্য, সম্পদ জমা করার জন্য হাড় ভাঙা পরিশ্রম করে, এরপরে সে সম্পদ জমা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখি না এটা, যে ধনী হওয়ার জন্য হাড় ভাঙা রাত দিন পরিশ্রম করে, অথচ ধনী হতে পারে না। একটার পর একটা ঝামেলা লেগেই থাকে, অভাব তার সাথে লেগেই থাকে। আল্লাহ তাকে ধনী নসিবে এটা রাখে নাই, কেমনে হবে বলেন তো দেখি? চাইলে কি ধনী হওয়া যায়? কারণ সম্পদ দেওয়া নেওয়ার মালিককে, সম্মান দেওয়া নেওয়ার মালিককে আল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের ঈমানকে গ্রহণ করব যারা নাকি সুখে দুঃখে, ধনী থাকা অবস্থায়, গরিব থাকা অবস্থায়, সুস্থ থাকা অবস্থায়, অসুস্থ থাকা অবস্থায়, যারা আমি আল্লাহর সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহর প্রশংসা করবে, আমি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, তাদের দেওয়া সম্পদ থেকে যারা সাধ্য অনুযায়ী খরচ করবে আমি আল্লাহর রাস্তায়, আল্লাহ বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, ওই সমস্ত বান্দা বান্দি গুলাই হলো আমার প্রিয় বান্দা বান্দি, তারাই হলো আমার প্রিয় পাত্র, তারাই হলো আমার প্রিয় বান্দা বান্দি, যারা সর্ব অবস্থায় আমি আল্লাহর উপরে রাজি থাকি। আমরা তো সামান্যতে আমরা ধৈর্য হারিয়ে ফেলি। আল্লাহ কি শুধু আমারই চোখে দেখেন? বিশেষ করে আমাদের মা বোনদের জবান থেকে এই জাতীয় কথাগুলো বের হয়ে আসে, ঠিক না? ঠিক না? সামান্যতে এরা অভিশাপ দেয়, সামান্যতেই পিছনের কথা ভুলে যায়, একটু আঘাত পাইলেই সে নার্ভাস হয়ে যায়, আল্লাহকে দোষারোপ করে। আল্লাহ কি শুধু আমাকেই চোখে দেখে, আর কাউকে দেখে না? বলে কি বলে না? মা বোনদেরকে বলে যায়, অনেক সময় দেখা যায় বৈশাখ মাসের দিনে, যে বৈশাখ মাস আসতেছে, ধান কাটার সিজন শুরু হয়ে গেছে, ঠিক না? ধান কাটার সিজন শুরু হয়ে গেছে, না জানার কারণে অনেক মা বোনদেরকে দেখবেন যে ধান শুকা দিছে, ধান প্রায় শুকিয়ে গেছে, সিদ্ধ ধান শুকানো প্রায় শেষ, এমন মুহূর্তে জবাব করে বৃষ্টি নেমে গেল। কষ্ট তো একটু বাইরে গেল, ঠিক না? জবাব করে বৃষ্টি নেমে গেল, তখন অনেক মহিলা আছে, তখন তারা আল্লাহকে পর্যন্ত গালি দেয়, বলেন নাউজুবিল্লাহ। এরা আল্লাহকে গালি দেয়, এরা ধৈর্য হারা হয়ে যায়।
আল্লাহ পাক রব্বুল আলামিন, ও মা তোমাকে বলছি, আল্লাহ তোমাকে ওই দান শুকানের মধ্যেও আল্লাহ সামান্য সময়ের জন্য একটু বৃষ্টি দিয়েও তোমার ঈমানকে যাচাই করে দেয়। অসুখ থেকেই যায়, অসুস্থতা থেকেই যায়, আল্লাহ তার ঈমান পরীক্ষা করে দেখি অসুস্থ রাখলে আমি আল্লাহকে স্মরণ রাখে না ভুলে যায়। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন অসুস্থ ছিলেন না? দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনন্দিন দুইবার করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করছে, ও আমার আইয়ুব তুমি কেমন আছো? সুবহানাল্লাহ। কে জিজ্ঞাসে? আল্লাহর বান্দাকে আল্লাহ অসুস্থ বানানোর পরে এমন অসুস্থ ছিল, একজন সম্মানিত ব্যক্তিকে, সম্মানিত নবীকে এলাকা থেকে বের করে দিচ্ছে। ভাইরাস মনে করে, যেমন আমাদের দেশে কয়েক বছর যাবৎ করোনা নামের ভাইরাস আপ ডাউন করলো, ঠিক না? পরীক্ষা হয় না, এখানে বোঝা যায় না কার কি রকম আপন জন আছে, বোঝা যায় না। এটা আপনাকে ভালোবাসার দাবি করে, আপনার ওয়াইফ আপনাকে ভালোবাসে, আপনার সন্তান আপনাকে ভালোবাসে, আপনার বন্ধু আপনাকে ভালোবাসে, আপনার এলাকাবাসী আপনাকে ভালোবাসে। কিসের ভালোবাসা? প্রচুর ভালোবাসা। যে আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনার লাশ কেউ ধরে না, ভয়ে যদি মারা যায়, আরে বেটা কিসের মারা যাওয়া, মরণ তো জীবনে একবার আছে, তার নির্ধারিত টাইম মোতাবেক হবে, নির্দিষ্ট সময়ে হবে কি হবে না, এবং কি রোগে মারা যাবে এটা কে নির্ধারণ করবে? বলেন তো দেখি। আল্লাহ নির্ধারণ করবে। বিশ্বাস আছে না নাই? কিসের আছে? নাই, বিশ্বাস নাই। বিনা জানাজায় দাফন হয়েছে কি হয় না? বিনা জানাজায় দাফন হয়েছে, মারা গেছে, সন্তান বাবার কাছে যায় নাই, এমন ইতিহাস রয়েছে। মা গর্ভধারিণী মায়ের করোনা রোগ সাব্যস্ত হয়েছে জঙ্গলের মধ্যে। আমাদের যে সখীপুরে জঙ্গলের রাইখা, ঢাকা থেকে আয় না, সখীপুর খালেতে বাস্তব এক জঙ্গলে রাইখা গেছে, মাত্র একটু নামও আমি আসতেছি বর্ষ, সন্তান গেছে তো গেছে, আর আসে না। দাবি করতে তো ভালোবাসার কম করে না, কথা বলেন। ভালোবাসার দাবি আমরা করি না? দুনিয়াতেই যদি এমন অবস্থা হয় তাহলে ওই দিন কেমন হবে? দুনিয়ার মতো কঠিন পরিস্থিতি হবে না আরো বেশি কঠিন হবে? দুনিয়ার এই সামান্য মুসিবতে, এই করোনা রোগ আমাদেরকে ভালোবাসা চিনিয়ে গেছে। কে কাকে কি পরিমাণ ভালোবাসে। মারা গেছে, চোখের সামনে দাপড়ায় দাপড়ায় মারা গেছে। জানালা দিয়ে তাকায় তাকায় দেখছে বাবাকে, মাকে, ভাইকে, স্ত্রীকে, স্বামীকে ঘরের ভিতরে বন্ধ করে রাখছে, দরজা দিয়ে রাখছে। হ্যাঁ, তার সুতা বান্ধা থেকে গেছে, প্রশাসন এসে বলে গেছে এই ঘরে কোনো লোকজন যাইতে পারবে না, খানা দিতে হলে লাঠির মধ্যে বান্ধা দূর থেকে দিতে হবে, খানা দিতে হলে হাতের মধ্যে হ্যান্ড গ্লাস পরে, তারপরে দরজার নিচ দিয়ে দিবা, জানালা দিয়ে দিবা, হাত যেন না স্পর্শ যেন না হয়। কথা বলেন না, বানাই বলতেছি কেমন ভালোবাসে আপনাকে, অথচ একটা সন্তানের জন্য মা বাবা অকাতরে তাদের জীবনকে বিলিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? কঠিন পরিবেশে যেয়ে দেখেন ভাইও আপনাকে ফেলে চলে যাবে, আপনার স্ত্রী আপনাকে ফেলে চলে যাবে, আপনার বাবা মা আপনাকে ফেলে চলে যেতে পারে, আপনার সন্তান আপনাকে ফেলে চলে যেতে পারে, আপনার বন্ধু তো আরো দূরের কথা। এই যে পরিবেশ এখানে কায়েম হচ্ছে ভাই, এটাকে ভালোবাসা বলে না। ভালোবাসা তো সেটাকেই বলা হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক ভক্ত, এক আশিকিন। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? এক ব্যক্তি আল্লাহকে বলে, আল্লাহ আমার বড় ইচ্ছা আমি যদি সাহাবী হইতে পারতাম। এটা মনের মধ্যে আসতেই পারে, ঠিক না? আমি যদি আমার জন্মটা যদি নবীর যুগে হইতো, তার মানে সে দাবি করতেছে আমি নবীকে ভালোবাসি, আমি নবীকে
ভালোবাসি। আমার কথা আপনাদের বুঝতে কষ্ট হইতেছে? সে ভাষা দ্বারা, এ কথা দ্বারা সে বুঝাইতে চাইতেছে যে আমি নবীজিকে ভালোবাসি। যার কারণে আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি যদি আমাকে নবীর যুগে জন্ম দিতা, আমি যদি সাহাবী হতে পারতাম, আমি যদি নবীর হাতে হাত দিতে পারতাম, তাহলে আমার কপালটা ভালো হতো, আমি কতই না উত্তম হতাম, আর আমি সাহাবীর মর্যাদা পাইতাম। আল্লাহ আমাকে কখন দুনিয়াতে পাঠাবে, আল্লাহর চাইতে ভালো আর কেউ নাকি জানে? আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘদিন যাবত ওই বান্দা যখন এমন জল্পনা করতেছিল, তখন আল্লাহ একদিন তাকে স্বপ্ন যুগে দেখাইলো যে নবীর যুগে জন্ম হলে তুমি কি হইতা। আল্লাহর বান্দা ঘুমের ঘরে পড়ে আছে, স্বপ্ন যুগে ওই ব্যক্তি দেখতে পেল নবীজির সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। নবীজির সাথে সাক্ষাৎ হওয়া ভালো না খারাপ? এবং কোন আল্লাহর বান্দা বান্দি যদি নবীজিকে স্বপ্ন দেখে, আল্লাহর নবী বলে গেছেন সে যেন সত্যি আমাকে দেখলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা স্বপ্ন দেখে আল্লাহর নবীকে একটা ঠেলা গাড়ি কিংবা একটা পালকিতে উঠে কিছু সাহাবীরা বহন করে নিয়ে যাইতেছে। একটা গাড়িতে উঠাইয়া, একটা ঠেলা গাড়িতে উঠাইয়া সাহাবীরা গাড়িটা কয়েকজন পেছন থেকে ধাক্কাইতেছে আর কয়েকজন সামনে থেকে টাইনা নিতেছে। ওই ব্যক্তি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। এমন মুহূর্তে রাস্তার মধ্যে একটা ড্রেন পড়ে গেল। ড্রেন পার হতে গেলে মানুষ নিয়ে পার হওয়া যাবে না, নবীকে নিয়ে পার হওয়া যাবে না, এই জন্য নবীজিকে নামতে হয়। কিন্তু সাহাবাদের ঈমান এমন ছিল, সাহাবাদের নবীর প্রতি এত ভালোবাসা ছিল যে নিজের জীবনটাকে নবীজির জন্য মুহাব্বতে অকাতরে বিলাইয়া দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, এই দৃশ্য যখন ওই ব্যক্তি অবলোকন করতে লাগলো, একজন সাহাবী দৌড়ে আসে ওই নবীজির আশেকে ডাক দিয়ে বলতেছেন, ও নবীজির আশেক, তুমি তো সব সময় বলো আমার জন্ম যদি নবীর যুগে হইতো, আমি নবীজির হাতে হাত রাখতাম, নবীজির খেদমত করতাম, নবীজিকে দুই নয়ন বলে দেখতাম। তুমি যে নবীজিকে ভালোবাসো, এই ভালোবাসার দাবিতে তোমাকে বলতেছি, আসো তুমি একটু ড্রেনের মধ্যে শুয়ে পড়ো, ড্রেনের মধ্যে শুয়ে পড়ো। যেমন নাকি গাড়ি ঘোড়া পার করতে যাই আমরা ড্রেনের মধ্যে অনেক সময় তক্তা কিংবা অন্য কিছু ব্যবহার করি। কথা বলেন ঠিক কিনা? ওই তুমি একটু তক্তার মতো শুয়ে পড়ো, তক্তার মতো শুয়ে পড়ার পরে তোমার উপর দিয়ে একটা চাকা নিব, নবীজিকে গাড়ি থেকে নামতে হবে না। সুবহানাল্লাহ বলে। পরীক্ষা হচ্ছে কি হচ্ছে না? এখানে একটা পরীক্ষা আছে না? এখন সে চিন্তা করতেছে, হায় হায়, এত ভারী চাকা যদি আমার উপরটা যায় তাহলে তো আমি পিষ্ট হয়ে যাবো, আমি কষ্ট পাবো, আমার হাড় গোড় ভেঙে যেতে পারে, আমি আহত হতে পারি, আমি মরে যেতে পারি। তখন সে বলতেছে, না ভাই আমি এটা পারবো না, এটা পারবো না, আমি প্রয়োজনে একটু আলগি দিয়ে শুনি করে দিয়ে দেই, কিন্তু এই কাজটা আমি পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ঈমান পরীক্ষা করতে যাইয়া যখন তাকে এই সিচুয়েশনের মধ্যে ফেলে দিলেন, ওই ব্যক্তি অস্বীকার করলো। আর নবীজি তখন ডাক দিয়ে বলল যে আল্লাহ কেন তোমাকে আমার যুগে দেন নাই, আমার যুগে তোমাকে কেন জন্ম দেন নাই? শোনো, আরে তোমার যে ঈমানের পরিমাণ, ঈমানের পরিধি যে তোমার রয়েছে, হয়তোবা এমনও হতে পারত আমার যুগে জন্ম নিলে যে কঠিন অবস্থা যাইত, আমার যুগে যারা জন্ম নিয়েছিল, যারা সাহাবী হয়েছিল, দিনের পর দিন তারা কষ্ট করেছে, কাফের মুশরিকদের আঘাত সহ্য করতে হয়েছে, ধর্মযুদ্ধে জিহাদ করতে হয়েছে, বিভিন্ন সময় শহীদ হতে হয়েছে, বিভিন্ন সময় হাত কাটা গেছে, বিভিন্ন সময় পা কাটা গেছে, বিভিন্ন সময় মাথার মধ্যে আঘাতপ্রাপ্ত হতে হয়েছে। শোনো, আমার যুগে যদি তুমি জন্ম নিতা, হয়তোবা এই যে তুমি মুসলমান হয়েছ, হয়তোবা আমার দলে না থেকে তুমি আবু জেহেলের যুগের দলে থাকতে পারতা।
এজন্য আল্লাহ তোমাকে আমার যুগে জন্ম না দিয়ে আল্লাহ তোমাকে আমার থেকে বহুত পরে তোমাকে জন্ম দিয়েছে। যে অবস্থায় আছো এটার উপরেই তুমি শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে তখন কিভাবে জন্ম দিয়ে আমার ইমানকে আল্লাহ টিকে রাখছে, এখন তো সাধারণ ইমানদার বলেও নিজেকে দাবি করতে পারতেছে। কথা বলেন ঠিক কিনা? হয়তো ওই যুগে যে পরিবেশ ছিল, ওই যুগে যে দিন ছিল, কাফের মুশরিকদের যে অত্যাচার ছিল, ওই যুগে যদি আমরা থাকতাম হয়তো বা এতটুকু পাইতাম না, অন্য দলে থাকতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? কেননা 2000 ওই যে একবার মনে আছে আপনাদের, একবার এক সময় জঙ্গিদের শব্দটা উঠলো না? মনে করে দিতেছে আপনাদের, জঙ্গি বলে যে শব্দটা উঠলো, এমন একটা পরিবেশ হয়েছিল, র্যাবরা টহল দিত, সিআইডিরা টহল দিত, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতো, দাড়ি দেখলেই সন্দেহ করতো, পাঞ্জাবি টুপি দেখলেই সন্দেহ করতো। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, বাংলা ভাইয়ের আমলে, হ্যাঁ বাংলা ভাইয়ের আমলে তখন টুপি দাড়ি দেখলেই সন্দেহ করতো। ওই সময় আমি দেখেছি বহুত মোল্লারা পর্যন্ত দাড়ি কেটে ফেলাইছে। বলেন না? দাড়ি কেটে হারাইছে সামান্য একটু ভয়ে, রেবের ভয়ে, একটু মায়ের খাওয়ার ভয়ে, একটু জেলের ভয়ে তারা কি করছে, নিজেদের খোলস পাল্টাই ফেলেছে। ইমানের অবস্থাতে, ইমানের দিক দিয়ে ইমান কি শক্তিশালী না দুর্বল? কথা বলেন। এই দুর্বল ইমান নিয়ে, এমন ইমান নিয়ে যদি আমরা নবীজিকে ভালোবাসার দাবি করি, তাহলে কি আমরা সঠিক দাবিদার হইলাম, না দাবির মধ্যে ভেজাল আছে? আমাদের ইমানের মধ্যে ভেজাল আছে কিনা? আমি চোখকে আঙ্গুল দিয়ে আপনাদেরকে দেখাই দিলাম, উদাহরণ দিয়া একবার দেখাই বুঝাই দেয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে যাইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী তার ঈমান পরীক্ষা করতে যাইয়া জিজ্ঞাসা করলো, ওমর, তুমি যে আমাকে ভালোবাসার দাবি করো, বলো তো দেখি তুমি আমাকে কতটুকু ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমি আপনাকে অনেক ভালোবাসি। আল্লাহর নবী বললেন, ওমর বলো তো দেখি তুমি আমাকে তোমার সন্তানের চেয়ে বেশি ভালোবাসো কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা গুড়ু করে জবাব দেয় না। বলো তো দেখি তুমি আমাকে তোমার মা বাবার চেয়ে বেশি ভালোবাসো কিনা? কথা বলে না। এমনকি বলো তো দেখি তুমি আমাকে তোমার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসো কিনা? হযরত সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বলে না। আল্লাহর নবী তখন জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওমর শুধু ওমরকে লক্ষ্য করে কথাটা বলেন না, সারা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে লক্ষ্য করে কথা বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানের দাবিতে পরিপূর্ণ হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি নবীজিকে তোমরা তোমাদের নিজের জীবনের চেয়ে বেশি, তোমার সন্তানের চেয়ে বেশি, তোমার মা বাবার চেয়ে বেশি, তোমার বন্ধু বান্ধবের চেয়ে বেশি, তোমার স্ত্রী পুত্রের চেয়ে বেশি, এমনকি সারা পৃথিবীর যত মুহাব্বতের বস্তু রয়েছে সকল মুহাব্বতের বস্তুর চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি নবীজিকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মুমিন বা পরিপূর্ণ ইমানদার হতে পারবা না। ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমান বলা হতে পারো। ইমানদার হতে হলে অবশ্যই রাসূলের আদর্শে আদর্শবান হতে হবে। কথা বলেন। ইমানদার বলে যদি আপনি দাবি করেন, আল্লাহকে ভালোবাসার যদি আপনি দাবি করেন, অবশ্যই রাসূলের আদর্শ আপনার ভিতরে থাকা লাগবে। রাসূলের আদর্শ মাইনা যদি আপনি আল্লাহকে ভালোবাসার দাবি করেন, আল্লাহর কসম করে বলবো আপনার ভালোবাসা আল্লাহ গ্রহণ করবে। মান আতা আল্লাহ ফাকাদ আতা আর রাসূল।
আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা আমি আল্লাহর অনুকরণ করো, আমি আল্লাহকে যারা তোমরা ভালোবাসার দাবি করো, আমি আল্লাহকে তোমরা যারা পেতে চাও, তারা অবশ্যই আমার রাসূলের আদর্শে আদর্শবান হয়ে যাও। আমি আল্লাহকে যদি পাইতে চাও, যদি তোমরা আমার রাসূলকে পেয়ে যাও, আমার রাসূলের মন যদি তুমি জোগাইতে পারো, আমার রাসূলের যদি তোমরা খুশি করতে পারো, আমার রাসূলকে তোমরা যদি খুশি করতে পারো, আমি আল্লাহ নিজেই তোমার প্রতি রাজি এবং খুশি হয়ে যাব। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার একটা সুন্নতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে তো আমাকে মহব্বত করলো। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ফাকাদ আহাব্বানি, সে তো আমাকে মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, আমি নবীজিকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আমার ওই উম্মতের নারী পুরুষ আমার সাথে জান্নাতে যাবে। আমরা কি নবীজির সাথে জান্নাতে যেতে চাই? কথা বলেন, আমরা কি নবীজির সাথে জান্নাতে থাকতে চাই? তাহলে এক নাম্বার শর্ত হলো রাসূলের আদর্শে আদর্শবান হতে হবে। রাসূলের আদর্শ ছাড়া, রাসূলের সুন্নাত ছাড়া ভালোবাসার দাবি করলে হবে না। একটা সুন্নতের দাম কত বড়, একটা এক্সাম্পল আপনাকে দিচ্ছি, একটা উদাহরণ দিচ্ছি, মনোযোগ দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহিদ। যে ফিতনা ফাসাদের জামানায় আমার থেকে যারা বহুত পরে দুনিয়াতে আসবে, বহুত দূর থেকে আমি নবীকে ভালোবাসার দাবি করবে, ওই যুগে চতুর্দিকে ফিতনা ফাসাদ, মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, ধন সম্পদের ছড়াছড়ি থাকবে, মানুষ দুনিয়ার দিকে ঝুঁকে পড়বে, ঈমান রাখা তাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। সকাল বেলায় তারা ঘর থেকে ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যার সময় তারা বেঈমান অবস্থায় ঘরে ফিরবে, সারা দিন তাদের ঈমানকে টিকায় রাখতে পারবে না। আমার তো মনে হয় সেই পরিবেশটা এখনই কায়েম হয়ে গেছে। আমার তো মনে হয় সেই অবস্থাটা, সেই সময়টা এখন এসেই গেছে। রাস্তাঘাটে, দোকান পাটে, কোন জায়গায় গুনাহ ছাড়া থাকার কোন কৌশল নেই। বেপরদা নারীর দিকে তাকানো কি সওয়াবের কাজ না গুনার কাজ? কথা বলেন। বেপরদা নারীর দিকে তাকানো গুনাহের কাজ, অথচ রাস্তাঘাটে, দোকান পাটে, গরু হাটি, মাছ হাটি, ছাগল হাটি, কাপড় হাটি, সবজি হাটি, সব জায়গায় আছে না নাই? পরিবেশ এমন হয়ে গেছে, আপনি যত বড় দামি মানুষই হন না কেন, যত বড় মোল্লা হন না কেন, আপনি সোজা রাস্তায় যাইতে পারবেন না। এমনও পরিবেশ হয়ে যায়, আপনাকে ভয়ের চোটে, আপনার ঈমানকে হেফাজত করার ভয়ে আপনাকে রাস্তা সাইডে যেতে হবে। নাকি ভুল বললাম কথা? আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে, আপনি যদি না সরেন, আপনাকে বেয়াদব বলবে। আমরা যখন আপনাদের এই গোবিন্দপুর মাদ্রাসারই ছাত্র, প্রথম যুগে, আমরা দেখতাম যে এখান থেকে যে আমরা ধলাপাড়া, আমার মামার বাড়ি হচ্ছে ধলাপাড়া, রাস্তাঘাট দিয়ে যাইতাম, ওই সময় দেখতাম যে বাজার ঘাটে কোনো মহিলা দেখতে পাইতাম না। হঠাৎ করে কোনো ভিক্ষুক মহিলাও যদি বাজারে আসতো, ময় মুরব্বীরা, চিল্লার জামাতের আমির সাহেবরা তাদেরকে হয়তোবা কিছু দিয়ে তাড়াতাড়ি বাজার থেকে বিদায় করে দিত, আর বলে দিত আর কোনদিন বাজারে আইবা না, বাড়ি বাড়ি যাইবা। ঠিক না? মাছারি তরকারি এটা কোনো প্রশ্নই ওঠে না। আর যখন আস্তে 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 যখন দুই চারজন বাজার ঘাটে আসা শুরু করছে, মই মুরব্বীদের মুখে শুনতাম, কোন দুনিয়ায় আইলাম রে, মহিলারা বাজার করা শুরু করে দিচ্ছে। ঠিক না? ঠিক না? আর এখন কোন দুনিয়ায় আমরা আছি? বর্তমানে আমরা কোন দুনিয়ায় আছি? বেহারা বাড়িতে বয়ে থাকে, বেড়ি রেজে বাজার করে। বেড়ারা যদি আইনা দেয়, এরা পছন্দ হবে না, কপালের মধ্যে মেলে না।
বেটা গড়া বা বেটা গুলাও বেটারা পছন্দ করবে না, তারা যেটা পছন্দ করে দেবে ওইটা আপনাকে পড়তে হবে, তারা যেটা কিনা দেবে ওইটা আপনাকে করতে হবে। এখন শিডিউল তাদের হাতে, মেনু এখন তাদের হাতে, তারা যেভাবে চালাবে আমাদেরকে ওইভাবেই চলতে হবে, তা নাহলে কপালে শূন্য আছে। এই কই যান দোয়া করে দোয়া করে যান। হ্যাঁ যায়েন না, 2-3 জন মানুষ যদি জানলে একেবারে অবস্থা কঠিন হয়ে যাবে, কষ্ট হইতেছে আপনাদের। আর কয়েক মিনিট চালাবো। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী আপনার নামদার তাজদারে মদিনা রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিয়েছেন, এমন একটা জামানার মধ্যে আমার উম্মতরা পড়ে যাবে, যেই জামানায় তারা সকাল বেলায় ঘর থেকে ঈমান নিয়ে বের হবে, অথচ সন্ধ্যা বেলায় তারা ঈমান হারা হয়ে ঘরে ফিরবে। তারা রাস্তায় যায় ঈমান হারিয়ে ফেলবে, তারা রাতে ব্যবসা প্রতিষ্ঠানে যায় তারা ঈমান হারিয়ে ফেলবে, তারা চাকরি প্রতিষ্ঠানে যায় তারা ঈমানকে হারিয়ে ফেলবে, তারা অনবরত গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, ওই যুগে ওই মুহূর্তে আমার যে উম্মত আমার একটা সুন্নতকে জিন্দা করার লক্ষ্যে খুব আঁকড়াইয়া ধরবে, মজবুত করে ধরবে। মজবুত কাকে বলা হয়? অনেক সময় ছোটখাটো জিনিস, একটা 20 গুরু একটা সুতার মধ্যে বা একটা দড়ির মধ্যে যদি 20 গুরু পড়ে যায়, আমরা হাত দিয়ে অনেকক্ষণ চেষ্টা করার পরে সেটা দাঁত দিয়ে খোলার চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, ও নবীর উম্মত, শুনেন আপনাদেরকেও বলি, আল্লাহর নবী জানিয়ে দিয়ে গেছেন, বিভিন্ন উদাহরণ দিয়ে সাহাবায়ে আজমাইনদের বুঝাইছেন, বিভিন্ন উদাহরণের মাধ্যমে বিভিন্ন বিষয়গুলো বোঝানোর জন্য চেষ্টা করেছেন। কেননা উদাহরণের মাধ্যমে বুঝাইলে পরে জিনিসটা কঠিন জিনিস সহজে বোঝা যায়। এখন তো রাস্তাঘাটে বিভিন্ন রোড প্লেসে ব্রিজ আর ব্রিজ, নয় কালভার, রাস্তাঘাট আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়ে গেছে, উন্নত হয়ে গেছে। আগে দেখতাম যেমন আপনাদের এই গোড়া দোকালপাট, এটা কিন্তু এরকম পাকা ব্রিজ ছিল না, এক সময় কিন্তু কাঠের ব্রিজ ছিল। তার আগে কি ছিল আমি দেখি নাই, আপনারা দেখেছেন? কাঠের ব্রিজের আগে কি ছিল আমি দেখি নাই। হ্যাঁ, হয়তো বা বাঁশেরও থাকতে পারে। হ্যাঁ, মাইডা বানা ছিল, বাঁশের সাঁকোয়া ছিল, ঠিক না? এখন আপনার একটা সুন্নত কিভাবে ধরে রাখবেন এটা বোঝানোর জন্য আমি এই বাঁশের সাঁকো কিংবা কাঠের সাঁকোর নাম নিতেছি। মুসলমান বন্ধুরা আমার, একটা সুন্নতের কত বড় মূল্য! আল্লাহর নবী বলেন, ফাসাদের জামানায়, ফিতনা ফাসাদের জামানায় আমার একটা উম্মত যদি দাঁত দিয়া কামড়ায়া দইরা হলেও একটা সুন্নতকে আঁকড়ায় ধরতে পারে, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফিতনার জামানায় জন্ম নেওয়া ঈমানদার একটা সুন্নতকে আঁকড়ায় ধরার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 100 শহীদের মর্তবা দান করবেন। এখন কিভাবে ধরে রাখবো? আমরা যদি বাঁশের সাঁকো দিয়ে পার হতে লই, একটা বাঁশের উপর দিয়ে আমরা হাইটা যাইতে, যার একটা বাঁশ ধরার মতো থাকে, ঠিক না? একটা বাঁশ ধরার মতো থাকে, আপনি বাঁশটা ধরে, যেটা ধরার মতো বাঁশ, ওইটা ধরে আপনি বাঁশের সাঁকো দিয়ে পার হতে লাগলেন। এমন অবস্থায় হঠাৎ করে পা পিছলে পড়ে যেতে পারেন। আমি একদিন পড়ে গেছিলাম, ফাটে গেছিলাম, ছোট মানুষ, অনেক ভয় পাইছিলাম। এখন বাঁশের সাঁকো পার হতে লইয়া আপনার আমার যদি পা ফসকে পড়ে যায়, আমি যদি কোন রকমে এই ধরার বাঁশটার মধ্যে, যে বাঁশটা উপরে থাকে বুক বরাবর থাকে, ওই বাঁশটার মধ্যে যদি থাপড়া দিয়ে ধরতে পারি, বলেন তো দেখি, 2 পা যদি বাঁশ থেকে পিছলে পড়ে যায়, ধরাটা কেমন হবে? অনেক কঠিন ধরা হবে না? মজবুত ধরা হবে। সে জানে আমি যদি এই বাঁশটা ছেড়ে দেই, নিশ্চিত ভাবে আমাকে নিচে যাইতে হবে, আমার জীবন চলে যেতে পারে, আমি সাঁতার না জানার কারণে আমি পানিতে পড়ে মারা যেতে পারি, এই জন্য জীবন চলে যাবে, তারপরেও আমি কি করতে পারবো না? বাঁশ ছাড়তে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই বাঁশ আমি ছাড়তে পারবো না। এই জন্য আল্লাহ রাসূল এই হাদিস বুঝাইতে
বুঝাইতে যেয়ে বলেছেন, তুমি যেমন একটা সাঁকু দিয়ে পার হতে রইলা, পা পিছলে তুমি পড়ে যাচ্ছ, এমন মুহূর্তে হাতের নাগালে যা পেয়েছো তুমি যেমন মজবুত করে তুমি ধরলা, তুমি তখন মনে মনে সিদ্ধান্ত নিচ্ছ আমার জীবন চলে যাবে তথাপি আমি এই বাস ছাড়তে রাজি না, এই জিনিসটা আমি তার হাত ছাড়তে আমি রাজি না। আল্লাহর নবী বলেন ওই মুহূর্তে তোমার ধরাটা যেমন হবে ঠিক তেমনই ভাবে ও আমার উম্মতের দল, তোমরা যদি আমার একটা সুন্নতকে ওই রকম ভাবে মজবুত করে ধইরা নিয়া আমি হাসরের মাঠে উপস্থিত থাকব, তোমার জন্য অপেক্ষায় থাকব, তোমার সুপারিশের অপেক্ষায় আমি থাকব। হাসরের মাঠে একটা সুন্নত তুমি যদি আমার পর্যন্ত নিয়ে আসতে পারো, আমি নবীজি ওয়াদা করলাম একটা সুন্নতের বদৌলতে আমি নবীজি তোমাকে সুপারিশ করে নিয়ে জান্নাতে চলে যাব। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুন তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুন তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুন তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। তো মুসলমান বন্ধুরে আমার, বলতেছিলাম শুধু দাবিতে মুসলমান হলে হবে না, নবীজির আদর্শ গ্রহণ করিয়া তারপরে নিজেকে মুসলমান বলে দাবি করতে হবে, ঠিক কিনা? মুসলমান বন্ধুরে আমার, মা বোনদের উদ্দেশ্যে কিছু বলবো। ও মায়ের আমার, খুব ভালো করে স্মরণ রাখেন, উপদেশমূলক কিছু কথা বলে যাচ্ছি। আবার কোনদিন আল্লাহ আনবে কি আনবে না, আল্লাহ হায়াত দিবে কি দিবে না এটা আমার জানা নাই, কথা বলেন ঠিক কিনা? উপদেশ আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ পাকের কথাগুলো আপনাদের কান পর্যন্ত পৌঁছে দিয়ে যায়, মানার দায়িত্ব হলো আপনার।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আপনার পরিবার, আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে, আপনার বোনদেরকে, এমনকি সারা দুনিয়ার সমস্ত আপনার উম্মতের নারীদেরকে আমার পক্ষ থেকে সংবাদ জানিয়ে দেয়, আমি আল্লাহ পাকের বিধান হলো যখন তারা প্রয়োজনীয় কাজে আপন ঘর থেকে বের হবে, বের হওয়ার সময় যেন তারা ঘর থেকে পর্দা করে বের হয়। বলেন তো দেখি, পর্দা করা কার বিধান এবং পর্দা যে করবে কার জন্য করবে? কিন্তু বর্তমান যুগের পর্দার মধ্যেও ডিজিটাল ঢুকে গেছে, কথা বলেন ঠিক কিনা? একসময় করোনার সময় আমাদেরকে মুখ ঢাকা শিখে গেছে, ঠিক না? করোনার সময় বড় বড় মাস্ক পয়রা মানুষ পর্দা করতো, নাক দিয়ে যেন বাহিরের গ্রাম, বাহিরের আবহাওয়া এটা যেন সরাসরি প্রবেশ না করতে পারে, এজন্য সবার মুখে মাস্ক ছিল। একসময় এমন একটা পরিবেশ ছিল, মাস্ক ব্যতীত কেউ যদি বাহির হইতো তার অবস্থা কঠিন হয়ে যেত, ঠিক না? পলায়ে থাকা লাগতো। যদি পুলিশে দেখে অথবা বিভিন্ন দায়িত্ববান লোকে যদি দেখে মাস্ক ছাড়া বের হয়েছে, তাহলে তারা ধইরা লাঠি দিয়ে পিটাইতো। কিন্তু এখন বর্তমানে দেখা যায় বই সমস্ত মাস্ক গুলা পড়লে অন্তত পক্ষে মুখমন্ডলটা ঢাকা ছিল, নাকটা ঢাকা থাকতো, ঠিক না? শরম, নাক এবং মুখ এর মধ্যে শরম আছে না? শরম তো মানুষের নাকের মধ্যে বেশি থাকে, ঠিক না? কিন্তু এখন কি অবস্থা হয়েছে জানেন? আমি কয়েকদিন আগে ঢাকা গেছি, ঢাকা যেয়ে দেখি গেলাম খাটো করতে করতে যে বাঙালিরা এত ছোট করতে পারে, ছোট করতে 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 মাস্কেরও ছোট বানিয়ে ফেলেছে। মাস্কও ছোট বানিয়ে ফেলাইছে। যেমন এক সময় আমাদের আগের মা বোনরা কি করতো, ওই সময় তো বরকা টরকা এটা অনেক একটা কঠিন ব্যাপার ছিল, ঠিক না? বরকা এটা কঠিন ব্যাপার ছিল, যাও ছিল তালি দেওয়া, তারপরে কুচি করা, টেকটন কাপড়ের বরকা, এটা দেখার মতো না। ওই সময় যারা বরকা পরতো, বরকাওয়ালার দিকে কেউ তাকাইও দেখতো না। আর বর্তমান জামানায় যে সমস্ত মায়েরা বোনেরা যে বরকা পরে, আরে বরকা দেখলে মনে হয় তো এরা কেন না জানি কি, বরকা পরলে দেখা যায় কালোটাও সুন্দর দেখা যায়। বরকা খুললে যেটার দিকে একবার তাকাইলে আর তাকাইতো না, এখন বরকা পরার কারণে ওইটার দিকে বারবার তাকায়। কেন তাকায়? বরকা জিনিসটা এটা শরীয়ত সম্মত হয় না, কথা বলেন ঠিক কিনা? বরকা আল্লাহ পাকের রাসূলের বিধান হলো, যখন তোমরা বরকা পরিধান করবে, বরকা যেন ঢিলা ডালা, এটা পরলে পরে যেন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেন বোঝা না যায়, শরীরের কোন জায়গায় কেমন এটা যেন বোঝা না যায়। আর বর্তমান জামানায় বরকার মধ্যে এমন ডিজিটাল ঢুকে গেছে, বরকা পরলে শরীরের কোন জায়গায় কতটুকু মোটা, কতটুকু চাপা, কতটুকু কেমনে কি সব বোঝা যায়, কথা বলেন ঠিক কিনা? এই বরকার দ্বারা কি পর্দা হয় না আরো বেপর্দা হয়? এটা কি পর্দা আছে? আল্লাহ রাসূলের বিধান হলো যে গোলা ডালা বরকা পরিধান করো, কালো বরকা পরিধান করো, এটার মধ্যে ঢুকলে যেন বোঝা না যায়। কিন্তু অবস্থা এমন হয়ে গেছে, যেমন আমাদের দেশে এমন বাটপার আর বদমাইশে পড়ে গেছে যে এখন বাতাস বেচা খাইতেছে, ঠিক না? দেখবেন আপনি 5 টাকা 10 টাকা দিয়ে একটা চিপস কিনবেন, খুইলা ওটার মধ্যে ফুটা কইরা দেখবেন যে থলির মধ্যে কইরা পড়ে গেছে, তো ফুলাইয়া ভঙ্গি ধরাইতেছে না জানি কত বড়, ঠিক না? ওই যে কইছে ভিতরে ব্যবসায়ীতে শুক্লাই বালা, শুক্লা দেখে কিনলাম, ভিতরে যেটুকু বাইরেছে মানে ওইটা দেখার চাইতে না দেখাই ভালো, শুক্লাই ভালো ছিল, মনে হলো শুক্লাই খাই। আমাদের মা বোনদের অবস্থা এমন হয়ে গেছে, ঠিক না? কথা বলে রাগ করতেছেন আপনারা? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাকের বিধান হলো ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও শেষ জামানার আমার নবীর উম্মতের নারীরা, শোনো শোনো শোনো, তোমরা রাস্তা
রাস্তাঘাটে বের হওয়ার সময় ওই বেগানা ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা বের হয় না, ওই জাহিলি যুগের দাসীদের মতো, ওই যুগের নারীদের মতো তোমরা রাস্তাঘাটে চলাফেরা করিও না। আর বেশরা বেহায়া নারীদের মতো তোমরা চলাফেরা না করিয়া আমি আল্লাহর দেওয়া বিধান মানিয়া পরিপূর্ণভাবে শরঈ পর্দা মানিয়া তারপরে রাস্তাঘাটে বের হবা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই যে বর্তমান দুনিয়ার মধ্যে একটি জিনিস হচ্ছে নারী দর্শন হচ্ছে, বিভিন্ন জায়গায় আবার পুরুষ দর্শন হইতেছে। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে আপনারা নিশ্চয়ই নিউজ শুনেছেন, যদিও কথাটা হাস্যকর, কিন্তু হাস্যকর না, আমাদের দেশের অবস্থা এমন হয়ে গেছে যে বর্তমানে নারী নির্যাতনের চাইতে পুরুষ নির্যাতন বেশি হচ্ছে, অথচ দেশে নারী নির্যাতনের বিচার আছে কিন্তু পুরুষ নির্যাতনের বিচার না। আজকে আপনি স্কুল কলেজ আর ভার্সিটিতে যেয়ে দেখেন, সেখানে নারীদের কারণে পুরুষরা সহজে রাস্তাঘাটে বের হবে না, রাস্তাঘাটে বের হতে হবে না। ঢাকা বা ইউনিভার্সিটিতে যেয়ে দেখেন, আমি বিভিন্ন সময় প্রয়োজনে বিভিন্ন সময় বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি করেছি, দেখেছি যে এই যে এমন রাত্রির মধ্যে মহিলারা, ঢাকা ইউনিভার্সিটির মহিলারা এবং বিভিন্ন জগন্নাথ ইউনিভার্সিটির মহিলারা, মেয়েরা, কলেজ পড়ুয়া ভার্সিটি পড়ুয়া মেয়েরা, তারা এমন টাইমে রাস্তাঘাটের মধ্যে চুলগুলা ছেড়ে দিয়ে শর্ট পোশাক পরিধান করে, শর্ট প্যান্ট পরিধান করে, শর্ট জামা গায়ে দিয়ে এক রিকশার মধ্যে কয়েকজন উঠে তারপরে রাস্তা দিয়ে প্রকাশ্যে তারা গান গাচ্ছে, আর বিভিন্ন ছেলে দেখলে তাদেরকে পুরস্কার করতেছে, বিভিন্ন ছেলেদেরকে শীষ দিতেছে। নির্যাতন কি শুধু নারীদেরই হচ্ছে না পুরুষেরও হচ্ছে? নারীরা যদি নির্যাতন করে, নারীরা যদি ইফতিজিং করে, বর্তমান দেশে বিচার নাই। কিন্তু কোন পুরুষ যদি কোন নারীকে ইফতিজিং করে অথবা তাকে দেখে যদি শীষ দেয়, প্রশাসনের কাছে যদি নারী যায়, বিচার হবে কি হবে না? গত কয়েকদিন আগে নিউজে দেখেছেন যে এক স্বামী বেচারা ঘুমায় রয়েছে, ঘুমের মধ্যে তার ওয়াইফ তার লজ্জাস্থান কেটে দিয়েছে। একটা বউ আদরের বস্তু, কথা বলেন ঠিক, বড় মহাব্বতের বস্তু না এটা? তার ঘুমের মধ্যে তার জীবনটাই পঙ্গু করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই জাতীয় নারীদের থেকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। ও মা বোনের আমার, এখন কথা হলো যে আল্লাহ যে বলেছেন যে তোমরা রাস্তাঘাটে বের হওয়ার সময় তোমরা পর্দা করে বের হবা, এতে করে ফায়দা কি হবে আল্লাহ নিজেই বলে দিয়েছেন। পরের অংশের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মহিলারা শোনো, তোমরা যদি আমি আল্লাহর দেওয়া বিধান হাত মোজা, পাও মোজা, ঢিলা ঢালা বোরকা পরিধান করে আল্লাহর ভয়ে যারা পর্দা করে রাস্তাঘাটে বের হবে, দুনিয়ার কোন বক্তার পুরুষ তার দিকে নজর দিতে পারবে না, দুনিয়ার কোন বেহায়া পোলাপান, দুনিয়ার কোন যুবক তাকে ইফতিজিং করতে পারবে না। যখন আমি আল্লাহর দেওয়া বিধানগুলো মানিয়া তোমরা দুনিয়াতে চলাফেরা করবা, আমি আল্লাহ তোমাকে হেফাজত করার দায়িত্ব গ্রহণ করব। পর্দাওয়ালাদেরকে কে হেফাজত করবেন? আল্লাহ বলেন শুধু হেফাজত করব তা নয়, আমি আল্লাহ কঠিন হাতে দমন করার চেষ্টা করব, কঠিন হাতে দমন করব। তুমি পর্দা করার পরেও যদি কেউ তোমার দিকে হাত বাড়ায়, কেউ যদি তোমাকে ইফতিজিং করে, কেউ যদি তোমাকে তোমার চরিত্র নষ্ট করতে চায়, আমি আল্লাহ তোমার চরিত্রের হেফাজতের দায়িত্ব গ্রহণ করব। আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো দেখি, আল্লাহ যদি কারো চরিত্র, কারো পবিত্রতা রক্ষা করতে চায়, দুনিয়ার কোন শক্তি আছে তাকে নষ্ট করতে পারবে? এখন এই যে জায়গায় জায়গায় দর্শন হচ্ছে, নারী ইফতিজিং হচ্ছে, নারীদেরকে জায়গায় জায়গায় ডেকে নিয়ে বিভিন্ন ফাঁদে ফেলে তারা মেরে ফেলতেছে। আজকের নিউজ আপনারা পেয়ে যাবেন, নয়া দিগন্তের মধ্যে নিউজটা এসেছে। আমাদের এই দেশে এক যুবতীকে এক হিন্দু ছেলে প্রেমের ফাঁদে ফেলে তারপরে তাকে আমন্ত্রণ জানিয়েছে, নিজের এলাকা ছেড়ে ওই হিন্দু এলাকায় গেছে, আর সে ছেলেটা তাকে পাহাড়ের মধ্যে নিয়ে দর্শন করে অতঃপর তাকে ওখানে মেরে ফেলে রেখে চলে গেছে। এটা কেন হয়েছে? বেপরদার কারণে হয়েছে কি হয় না? কথা বলেন। ওই মেয়েটার মনের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে কি বিবাহের আগে কেউ কি কোনো পুরুষের সাথে অবৈধ প্রেম, বিবাহের আগে কোনো নারীর সাথে প্রেম করা, সম্পর্ক করা, ভালোবাসা, এটা কি আল্লাহ কি খুশি হয় না নারাজ হয়? কথা বলেন।
আল্লাহ কি খুশি হবে না নারাজ হবে? এর মধ্যে কি আল্লাহর রহমত থাকবে না গজব থাকবে? গজব থাকবে। এই যে ওই মহিলাটা যদি নিজের পর্দা পুশিদা মেনে যদি নিজে আল্লাহর হুকুম মেনে চলতো, তাহলে একটা মুসলিম মেয়ে কখনো একজন হিন্দু ছেলের প্রেমে পড়তো না। কথা বলেন ঠিক কি? আরে কিসের হিন্দু ছেলের প্রেমে পড়ত? বিবাহের আগে কোন নারী পুরুষের সাথে সম্পর্কই তো জায়েজ দেয় আসেনি? এটাকে হালাল না হারাম? এখন এই যে অবস্থায় এই মেয়েটা যে মারা গেল, সে কি নেক কাজ করে মারা গেল না গুনাহের মধ্যে থাকা অবস্থায় মারা গেল? কেউ যদি গুনাহগার অবস্থায় মারা যায়, তার হাসর কি ভালো হবে না খারাপ হবে? আমাদের দেশে বিভিন্ন জায়গায় ইফতিজিং হচ্ছে, নারী দর্শন হচ্ছে, কয়েকজন মিলে একজন নারীকে দর্শন করতেছে, কয়েকজন মিলে এক প্রবাসীর স্ত্রীকে উঠাই নিয়ে জঙ্গলে নিয়ে দর্শন করে তাকে ওই টাকা মেরে ফেলে রাখতেছে। এগুলা সবগুলার দোষ তো আমাদেরই রয়েছে। কথা বলেন ঠিক? আজকে মহিলারা যদি পর্দা পুশিদা মেনে, যুবতীরা যদি, যুবকরা যদি আল্লাহর ভয়ে তারা পর্দা পুশিদা মেনে রাস্তাঘাটে চলাফেরা করত, আল্লাহর দেওয়া বিধান মেনে যদি চলাফেরা করত, নিজের গোপন অঙ্গ যদি কাউকে না দেখাইতো, নিজের চেহারাটা যদি ঢেকে রেখে রাস্তাঘাটে বের হতো, দুনিয়ার কোন মানুষ বোরখা খুলে কাউকে দেখত না। আপনাদের দেশে যে পরিমাণ, আপনাদের এলাকায় যে পরিমাণ মহিলা মাদ্রাসা আছে, অন্য এলাকায় এত নয়, ঠিক না? মহিলা মাদ্রাসা পড়ুয়া ছাত্রীদেরকে, মহিলা মাদ্রাসা পড়ানোওয়ালা স্টুডেন্ট শিক্ষিকাদেরকে আপনারা দেখেন নাই? তারা যখন রাস্তাঘাটে বের হয়, এরা কি পর্দা করে বের হয় না বেপর্দায় বের হয়? যে সমস্ত মেয়েরা, যে সমস্ত মহিলারা পর্দা পুশিদা মেনে যারা রাস্তাঘাটে বের হয়, জীবনে কোনোদিন দেখছেন বোরকা খুইলা নিয়ে গেছে, বোরকা খুইলা তারপরে চেহারা দেখছে? এরকম কোন ঘটনা ঘটে? কেন ঘটে না? আল্লাহ বলেন, তুমি পর্দায় থাকার পরে প্রয়োজনীয় কাছে যখন, প্রয়োজনীয় কাজে যখন তুমি রাস্তাঘাটে বের হবা, প্রয়োজন বোধে যখন তুমি কোনো কাজে বের হবা, যখন তোমার ভিতরে পর্দা থাকবে, আমি আল্লাহ তোমার ইজ্জতের হেফাজত করার দায়িত্ব আমার হাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এখন মা বোনদেরকে বলে যাবো, মা বোনদের জান্নাত একেবারে সহজ। এই কথাটা বলে, এই হাদিসটা বলে আমি শেষ দিই। মা বোনদের জন্য পুরুষের চেয়ে মা বোনদের জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ। দুনিয়ার কোন পুরুষকে জান্নাতের 8 গেট থেকে ডাকবে না, কিন্তু দুনিয়ার নারীদেরকে জান্নাতের 8 দরওয়াজা থেকে আহ্বান জানাবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এদিক থেকে মহিলারা আগানো না পিছানো? আগায় রয়েছে না? এক মহিলাকে জান্নাতের 8 দরওয়াজা থেকে ডাকবে, এক পুরুষকে জান্নাতের 8 দরওয়াজা থেকে ডাকবে না। এই যুগের মহিলাও যদি ইচ্ছা করে আমি জান্নাতের 8 দরওয়াজার মেহমান হব, আমি জান্নাতের 8টা দরজা আমাকে যেন ডাকে, এরকম কোন পরিকল্পনা, এরকম কোন চিন্তাধারা কোন মহিলার যদি থাকে, আল্লাহ রাসূল জানিয়ে দিয়ে গেছেন, সে যদি দুনিয়াতে মাত্র 4টা কাজ করে। কয়টা কাজ? জোরে বলেন, কয়টা কাজ? আল্লাহ নবী বলে গেছেন, কোন মহিলা যদি দুনিয়াতে 4টা কাজ করে, 4টা কাজের বিনিময়ে 8টা জান্নাতের দরওয়াজা বা গেট তাকে আহ্বান জানাবে যে আমার ভিতর দিয়ে আস, আমার ভিতর দিয়ে আসবো। তুমি যদি আমি গেটের ভিতর দিয়ে জান্নাতে প্রবেশ করো, আমি ধন্য হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার নারীরা, তোমাদের জন্য জান্নাতে, সহজে জান্নাতে যাওয়ার জন্য আমি 4টা কাজ উল্লেখ করে গেলাম। তুমি 4টা কাজ কি, এই 4টা আদেশকে তুমি গ্রহণ করো, তুমি 8টা জান্নাতের মালিক হয়ে যাইবা। 8টা জান্নাত তোমাকে পরকালের জিন্দেগিতে আহ্বান করবে। 1 নাম্বার হলো দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আছে না নাই? দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা হলো 1 নাম্বারের কাজ। নামাজ নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার, আমি যাব না, শুধু 4টা কাজের কথাই বলবো। আল্লাহর নবী বলেন, কোন মহিলা যদি তার জীবন দশায় বালেগা হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যদি 5 ওয়াক্ত নামাজের সাথে সম্পর্ক কায়েম করে, ওই মহিলা যদি মারা যায়, ওই মহিলার জন্য জান্নাতের 2টা দরজা ওপেন হয়ে যায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী 2 নাম্বার কাজের কথা উল্লেখ করেছেন, সামাত শাহরাহা,
আর যেই মহিলা রমজান মাসে আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মহাব্বতে, আল্লাহর ভয়ে যে মহিলা রমজান মাসে রোজা রাখবে, আল্লাহর জন্য রোজা রাখবে, ওই মহিলা যদি মারা যায়, মহিলার জন্য আরো 2টা জান্নাতের দরজা ওপেন হয়ে যায়। তাইলে কাজ গেল কয়টা? 2টা। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজানের রোজা। কাজ হলো কয়টা? জান্নাতের সুসংবাদ কয়টা? 4টা। কাজ আছে বাকি 4টা, 2টা জান্নাতের, আর জান্নাতের মর্যাদা আছে আর কয়টা? 4টা। আল্লাহর নবী বিশ্বনবী বলেন 3 নাম্বার হলো ওয়া হাসানাত ফারাজাহা। বেজাল এনু আছে। 3 নাম্বার হলো আল্লাহর নবী আকায়ে নামদার তাজদারে মদিনা রাহমাতুল আলামিন জানিয়ে দিলেন 3 নাম্বার কাজ হলো যেই মহিলা তার জীবদ্দশায় নিজের সতীত্বের হেফাজত করবে, নিজের ইজ্জতের হেফাজত করবে, অর্থাৎ এই ইজ্জতের হেফাজতের মধ্যে পর্দার হুকুম, কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার কাজ হলো যেই মহিলা তার জীবদ্দশায় পর্দা খেলাপ করবে না, নিজের সতীত্বের হেফাজত করবে, নিজের সতীত্বকে অর্থাৎ মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত ঢেকে রাখাই হলো মহিলাদের অঙ্গ প্রত্যঙ্গ বা পর্দা, কথা বলেন ঠিক কিনা? কোন গায়ে মাহরাম, কোন বিহীন পুরুষ যেন তার শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ যেন দেখতে না পারে। শুধু তাই নয়, জবানের মধ্যেও পর্দার কথা বলা হয়েছে। মহিলাদের আস্তে কথা বলাও ফরজ, ঠিক না? বর্তমান জামানায় পুরুষের চাইতে মহিলাদের আওয়াজ বেড়ে গেছে। বিভিন্ন জায়গায় দেখা যায় আল্লাহ যে সমস্ত মহিলাদেরকে দামি করে দুনিয়াতে পাঠাইছে, অথচ এই মহিলারা কিছু টাকা পয়সার লোভে, কিছু অর্থের লোভে নিজের গোপন অঙ্গ প্রত্যঙ্গ গুলা প্রদর্শনী করাইয়া করাইয়া সারা পৃথিবীবাসীকে দেখাইতেছে, কথা বলেন ঠিক? আজকে যে সমস্ত মহিলারা অ্যাডভাইস দেয়, যে সমস্ত মহিলারা নাটক, থিয়েটার, যাত্রা টাত্রা, এই সেই সিনেমা টিনেমা এগুলা করে, নাটক ফাটক করে, এদের গোপন অঙ্গগুলা সারা পৃথিবী দেখতেছে কি দেখাচ্ছে? একটা মহিলা আল্লাহ রাসূল বলে গেছেন, একজন দিনদার, পরহেজগার, পর্দাশীল মহিলা 40 জন ওলির চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। একজন ভালো মহিলা, একজন নেককার মহিলা কত জন ওলির চাইতে উত্তম? 40 জন ওলির চাইতেও একজন ভালো মহিলা উত্তম। আল্লাহর দরবারে তার দাম বেশি, কিন্তু প্রত্যেকটা জিনিসের 2টা পিঠ আছে না? 2টা দিক আছে না ভাই? যে ভালোর দিকটা হলো একটা ভালো মহিলা 40 জন ওলির চাইতে উত্তম, কিন্তু রাসূল বলে গেছেন একটা খারাপ মহিলা 1000 খারাপ পুরুষের চাইতেও খারাপ। কেননা একটা মহিলা, একজন খারাপ মহিলা, একজন বেপরদা মহিলা হাজার হাজার পুরুষের ঈমানকে ধ্বংস করে দিতে পারে, কথা বলেন? হাজার হাজার পুরুষের ঈমানকে ধ্বংস করে দিতে পারে। বর্তমান যুগের মহিলারা এই যে বেপরদা হয়ে রাস্তাঘাটে নিজের গোপন অঙ্গগুলা দেখাচ্ছে, নিজের বডি দেখাচ্ছে, নিজের চুল দেখাচ্ছে, তাদের দিকে দেখে দেখে হাজারো যুবক তাদের ঈমান হারিয়ে ফেলতেছে। হাজারো পুরুষ ওই মহিলার আসক্ত হয়ে যাচ্ছে, ওই মহিলার দিকে বারবার তাকাইতেছে আর মনে মনে কল্পনা করতেছে। এই জন্য দায়ী ওই মহিলা হবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য বলা হয়েছে একজন ভালো মহিলা 40 জন ওলির চাইতে উত্তম, একজন খারাপ পুরুষ, একজন খারাপ মহিলা 1000 খারাপ পুরুষের চাইতেও খারাপ। এই জন্য রাসূল বলেছেন কোন মহিলা যদি তার জীবদ্দশায় এই নিজের চরিত্রের হেফাজত করে যেতে পারে। বর্তমান জামানায় ভাই কি বলবো, আমাদের দেশটা তো আরো প্রবাসীদের কারণে নষ্ট হয়ে গেছে। আজকে প্রবাসীরা, আমার ভাইয়েরা, আমার সন্তানরা, আমার চাচারা, আমার মামারা
নিজের স্ত্রী, পুত্র, মা, বাবা, সন্তানদেরকে সুখী রাখার জন্য, সুখে রাখার জন্য, ভালো খাওয়ান পড়ানোর জন্য নিজের জন্মভূমি ছেড়ে, আপনজনদেরকে ছেড়ে বিদেশ যাচ্ছে কাজ করার জন্য। হাড় ভাঙা পরিশ্রম করে সেখান থেকে তারা ডলার পাঠাচ্ছে, সেখান থেকে তারা টাকা ইনকাম করে করে পাঠাচ্ছে। রৌদ্রে পুইরা, বৃষ্টিতে ভিজা, মানুষের কথা শুই না, হাড় ভাঙা পরিশ্রম করে করতেছে। আর আমাদের দেশে প্রবাসীর ওয়াইফগণ, তাদের কন্যাগণ, তাদের ছেলেগণ সেই টাকাগুলা উড়িয়ে দিচ্ছে আর গুনার কাজের মধ্যে ব্যবহার করতেছে। কথা বলেন ঠিক? কষ্ট পাইতেছেন? কথাগুলা সঠিক না? মা, আপনাকে আমি বলছি একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। আপনাকেও তো মরতে হবে। কিসের অঙ্গ? আপনি যে শরীর প্রদর্শন করাইতেছেন, যেই চেহারার অহংকার করতেছেন, যেই চেহারা আপনি প্রদর্শনী করাইতেছেন, যেই নিজের অঙ্গগুলো আপনি মানুষকে দেখাচ্ছেন, একদিন এমন একটা সময় আসবে চতুর্দিক থেকে পোকা মাকড় এসে আপনার এই বস্তুগুলা টেনে টেনে কুবড়ে কুবড়ে খাবে। কথা বলেন ঠিক? সুন্দর মুখের মধ্যে হাজারো পোকা এসে আক্রমণ চালাবে। যেই সুন্দর চোখটার মধ্যে আপনি আইবুরু করে, আপনি মেকআপ টেকআপ করে আপনি পরিদর্শন করেছেন, হাজারো পোকা মাকড় এসে আপনার কবরে এসে আপনাকে খুবলে খুবলে খাবে। আপনার এই চেহারার কি মূল্য থাকে? কোন মূল্য আছে? নাই। এই জন্য রাসূল বলেছেন 3 নাম্বার হলো যে মহিলা তার চরিত্রের হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, আল্লাহ রাসূল বলেন তার জন্য জান্নাতের আরো 2টা দরওয়াজা ওপেন হয়ে যাবে। সর্বশেষ 4 নাম্বার, আল্লাহ রাসূল বলেন ওয়া আতাআত বা'লাহা, যে মহিলা দুনিয়ার হায়াতের জিন্দেগিতে বিবাহ শাদীর পরে তার স্বামীর ইতাআত করবে, স্বামীর হুকুম মোতাবেক জীবনকে পরিচালনা করবে, স্বামীর অবাধ্য হবে না, কষ্ট হলেও স্বামীর অনুকরণ করে চলবে, স্বামীর মালের হেফাজত করবে, স্বামীর আমানতের খিয়ানত করবে না, স্বামীর ইজ্জতে, স্বামীর যে অধিকার ইজ্জতের উপরে রয়েছে সে অধিকার লঙ্ঘন করবে না, অধিকার খর্ব করবে না, ওই মহিলার জন্য আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন এটা হলো তার জন্য 4 নাম্বার কাজ। ওই মহিলা যখন মারা যাবে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, তার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দেওয়া হবে, আর দরওয়াজা থেকে ওই মহিলাকে আহ্বান জানানো হবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মা বোনদেরকে 4টা কাজের আহ্বান জানিয়ে গেলাম, দাওয়াত দিয়ে গেলাম। এই 4টা কাজ প্রত্যেকটা মা বোনেরা আঁকড়ে ধরেন, আপনি কপালওয়ালা হয়ে যাবেন, আপনি সৌভাগ্য হয়ে যাবেন। আপনার মৃত্যু সৌভাগ্যের সুসংবাদ নিয়ে আসবে। আপনার মৃত্যু, আপনার মৃত্যুতে সবাই আরো খুশি হয়ে যাবে, ফেরেশতারা খুশি হয়ে যাবে, আল্লাহ নিজেও খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ